যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে 64 জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পোটোম্যাক নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। আমেরিকান পিএসএ এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ান CRJ-700 মডেলের বিমানটি কানসাসের উইচিটা থেকে 60 জন যাত্রী ও 4 জন ক্রু নিয়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন AFA জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে ওয়াশিংটনের রিগান জাতীয় বিমানবন্দরের দিকে আসার সময় মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। এরপরই বিমানটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরই বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি এটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির উপর নজর রেখেছেন। এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সেনা ছিলেন। মনিরুজ্জামান বাবু, 71।